আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি এবং আমারও কিছু জানার আছে সেই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য। এখন কথা হইতেছে আমরা কিন্তু বসবাস করি মূলত বাংলাদেশে। আমাদের বাংলাদেশের অনেক নিয়ম কানুন আছে যেগুলো সরকার কর্তৃক পাশ করা, তো যেগুলো আমাদের মেনে চলতে হয়। তার ভিতরে একটা কি, আমাদের সরকারের ঘোষণা দিয়েছেন যে নারী পুরুষ সমান অধিকার, ঠিক আছে? তো এখন আমার কথা হইতেছে নারী এবং পুরুষ যে সমান অধিকার দেওয়া হলো, এটা কি আসলে সঠিক? এটা যেমন আমি আপনাকে বুঝাই, আমরা একজন ছেলে মানুষ, আমরা কিন্তু মাঠে ঘাটে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো কানে আমরা কাজ কাম করতে পারবো, কর্ম করতে পারবো, সব কিছু করতে পারবো। কিন্তু একটা মহিলা মানুষ কি সেটা পারবে? পারবে না। তাহলে এটা কি নারী পুরুষ সমান অধিকারে পড়লো না? তো এখন আমার 2 নম্বর কথা হইতেছে, নারী পুরুষ যে সমান অধিকার দেওয়া হয়েছে, তখন নারীরা এখন কি করে নারী পুরুষের সমান অধিকার নেওয়ার জন্য, এই যে যেমন আমরা পুরুষ মানুষ রাস্তাপথে চলাফেরা করি, অনেক সময় দেখা যায় যে হাফ প্যান্ট পরে ঘুরতেছি, একটা টি শার্ট পরে ঘুরতেছি। তো এখন মেয়েরাও সেই জিনিসটাকে সমান নেওয়ার জন্য তারাও কিন্তু কি কাজ করে, ওই যে হাফ প্যান্ট পরে একটা টি শার্ট পরে রাস্তাঘাটে ঘুরতেছে। তখন আমার কথাটা হইতেছে যে একটা মেয়ে মানুষ যখন রাস্তাপথে এইভাবে চলাফেরা করার পরে সৃষ্টিকুল থেকে আমাদের একটা বিষয় কি, যে পুরুষ এবং মেয়ে তাদের কিন্তু একটা আলাদা একটা আকর্ষণ বোধ থাকে। সেটা যে কোনো মেয়ে বলেন, যে কোনো পুরুষ বলেন, এটা সৃষ্টিকুল থেকে। তো আমার কথা হইতেছে একটা মেয়ে মানুষ যখন হাফ প্যান্ট পরে টি শার্ট পরে যখন রাস্তাপথে চলাফেরা করে, তো যে কোনো একটা পুরুষ কিন্তু তার দিয়ে কিন্তু একটা আকর্ষণ বোধ সৃষ্টি হয়। তো সৃষ্টি হইলে সে যদি 2 4 5 দিন 7 দিন জিনিসটাকে একইভাবে দেখে, একইভাবে খেয়াল করে, তখন কিন্তু ওই ছেলেটার কিন্তু তাকে মনে করেন যে কাছে পাওয়ার একটা আগ্রহ জাগে। তখন ওই ছেলেটাকে যদি মেয়েটাকে অফার দেয়, সে যদি অফারটা গ্রহণ না করে, তখন কিন্তু ওই ছেলেটাকে কিন্তু মেয়েটাকে নিয়ে যা দর্শন করে। তো দর্শন করার পরে কি হয়, ওই মেয়েটা থানায় গিয়ে ধর্ষণ মামলা দিয়ে দেয়। তো দর্শন মামলা দেওয়ার পরে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমাদের বাংলাদেশে যতগুলো নিয়ম কানুন আছে মামলা ইয়েতে, তাদের ভিতরে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এবং একটা কঠিন একটা মামলা হচ্ছে নারী নির্যাতন মামলা। তো নারী নির্যাতন মামলা যে মেয়েটা যে দেওয়ার পরে এই যে পুরুষটা যে এখানে মামলা যে আসামি হয়ে, এমনও আছে ফাঁসির সাজা হতে পারে, কিংবা 8 বছর 10 বছর 16 বছর জেলও হতে পারে। তো আপনাদের কাছে আমার এটাই জানার, যে এই ছেলেটা যে জেলটা যে হইতেছে কিংবা একটা সাজা হইতেছে, এইটার পিছনে দোষটা কার? আপনারা আমাকে আরেকটা জিনিস বুঝাবেন, আজ পর্যন্ত আমাদের বাংলাদেশ হচ্ছে 99% মুসলমানের দেশ। তো আমাদের বাংলাদেশে, মুসলমানের দেশে, কয়জন বোরকা পরা মহিলারা ধর্ষিত হয়েছে এবং কয়জন এই যে টি শার্ট পরা হাফ প্যান্ট পরা মহিলারা ধর্ষিত হয়েছে, এই জিনিসটা আমার একটু বুঝাইবেন। আর আপনাদেরকে বলি যে নারী নির্যাতন হওয়ার পিছনে মূল চাবিকাঠিটা কার, মূল দোষটা কার, সেটা একজন পুরুষের নাকি একজন মহিলার? আপনাদের কাছে আমার এইটুকু জানার, যদি জানা থাকে অবশ্যই আমার এই বিষয়টা জানাবেন, যাতে আমি বিষয়টা শুনে নিজে একদম ক্লিয়ার হতে পারি, জিনিসটা আমার মাথায় ঢুকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কথা বাড়াতে চাই না। আসসালামু আলাইকুম।